আপনাদের সময় হয়েছে কি? আপনাদের সময় টেকনো ইউনিভার্সিটি এনেছে। আমি যদি বলি টেকনোতে উনি যে বললেন, আমি যদি বলি টেকনো ইউনিভার্সিটি কি দুর্দশা, আমি গিয়ে দেখে এসেছি, কিরকম লাগবে আপনার যে টেকনো ইউনিভার্সিটির কি অবস্থা? এটা না 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 জোরে বলেন না, এতে করে তো এইভাবে তো আপনি এস্টাবলিশ করতে পারবেন। কইতেছেন স্টুডেন্ট তো আপনি রেগিং সাপোর্ট করেন, আপনি রেগিং সাপোর্ট করেন, এই বেটা ফটো তুলতো, মোবাইল একটা ফটো দাও, মেরি আপনি আজকে তারা ডিফেন্স করছে। এই আপনার এই যদি রেগিং রে সাপোর্ট করে কলকাতা বাড়ি বাঁকুড়া বাড়ি এই রেগিং রে সাপোর্ট করে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির অমরজিৎ কর্মকার তাই রেগিং রে সাপোর্ট করে ওপেন রে কইতাছে। দর্শক বন্ধু, আপনারা শুনলেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির বেহাল অবস্থা নিয়ে কি বলেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। অন্যদিকে ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে ছাত্ররা তুলছে র্যাগিংয়ের অভিযোগ। তারপরও নিশ্চুপ কেন পুলিশ প্রশাসন ও রাজ্য উচ্চশিক্ষা দপ্তর, প্রশ্ন উঠছে জনমনে। তাহলে কি অপরাধ ধামা চাপা দিয়ে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি কর্তৃপক্ষ টেবিলের নিচ দিয়ে খেলা শুরু করে দিয়েছে? সম্প্রতি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ছাত্রদের সঙ্গে র্যাগিং ইস্যুতে বড়সড় ঝামেলা হয়েছিল। ছাত্ররা প্রকাশ্যে বলেছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি সম্পূর্ণ একটি অপরাধের কারখানা। এখানে ছাত্রদের উপর চলে র্যাগিং। তার জন্য ছাত্ররা সরাসরি দায়ী করেছেন ইউনিভার্সিটির আইন বিভাগের এইচওডি অমরজিৎ কর্মকারকে। শুনুন ছাত্রদের সেই বক্তব্য। কইতেছেন স্টুডেন্ট তো আপনি রেগিং সাপোর্ট করেন, আপনি রেগিং সাপোর্ট করেন, এই বেটা ফটো তুলতো, মোবাইল একটা ফটো দাও, মেরি আপনি আজকে তারা ডিফেন্স করছে। এই আপনার এই যদি রেগিং রে সাপোর্ট করে কলকাতা বাড়ি বাঁকুড়া বাড়ি এই রেগিং রে সাপোর্ট করে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির অমরজিৎ কর্মকার তাই রেগিং রে সাপোর্ট করে ওপেন রে কইতাছে। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ছাত্রদের এই মারাত্মক অভিযোগের পরেও হাত গুটিয়ে বসে আছে পুলিশ প্রশাসন। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আমতলী থানা এলাকায় থানাদার পরিতোষ দাস নিজেই ইউনিভার্সিটির র্যাগিং বিরোধী কমিটির একজন সদস্য। ইউনিভার্সিটির র্যাগিং ইস্যুর জল গড়িয়েছে থানা পর্যন্ত। তারপরও কেন নিশ্চুপ আমতলী থানার ওসি পরিতোষ দাস? কোথায় চলছে গোপন খেলা? একইভাবে রহস্যজনকভাবে নিশ্চুপ রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মনের কাছে কি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির র্যাগিং সংক্রান্ত খবর পৌঁছায়নি? র্যাগিং এর কবলে পড়ে ইউনিভার্সিটিতে পাঠরত কোনো ছাত্রের ভবিষ্যৎ যদি নষ্ট হয় তার দায় নেবে কে? এই প্রশ্ন অভিভাবক। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি চত্বরে কান পাততে শোনা যায় ইউনিভার্সিটি ভিসি প্রফেসর রতন কুমার সাহা নাকি বলছেন সব ম্যানেজ হয়ে যাবে, কোনো চিন্তা নেই। কিন্তু এত বড় ঘটনা তিনি কিভাবে ম্যানেজ করবেন? অবশ্যই লোকমুখে শোনা যায় ভিসি প্রফেসর রতন কুমার সাহা নাকি বাতাসে বলে বেড়ান তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার ঘনিষ্ঠ আত্মীয়। প্রশ্ন উঠছে, তাহলে মুখ্যমন্ত্রী কেন খোদ বিধানসভায় দাঁড়িয়ে রতন কুমার সাহা পরিচালিত টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির দুর্গন্ধময় পরিস্থিতির ভাণ্ড ফাঁস করলেন? বাস্তব অর্থে অনেক স্বপ্ন নিয়ে কলকাতার বাসিন্দা সত্যম রায় চৌধুরী রাজ্যের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি গড়ে তুলেছেন 3 বছর আগে। কিন্তু তিনি সঠিকভাবে নজর না দেওয়াতে সত্যম চৌধুরীর স্বপ্নের ইউনিভার্সিটি এখন পরিণত হয়েছে অপরাধের আখড়ায়। অভিযোগ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত ছাত্রছাত্রীদের অভিভাবকদের। টেকনো ইন্ডিয়া ও ইউনিভার্সিটির নিয়ে নানান কেচ্ছা এসে পৌঁছেছে আমাদের হাতে। আমরা তা তুলে ধরব ধারাবাহিকভাবেই। ইউনিভার্সিটি আপনাদের সময় হয়েছে কি? আপনাদের সময় টেকনো ইউনিভার্সিটি এনেছে। আমি যদি বলি টেকনোতে উনি যে বললেন, আমি যদি বলি টেকনো ইউনিভার্সিটি কি দুর্দশা, আমি গিয়ে দেখে এসেছি, কিরকম লাগবে আপনার যে টেকনো ইউনিভার্সিটির কি অবস্থা? এটা না না জোরে বলেন না, এতে করে তো এইভাবে তো আপনি এস্টাবলিশ করতে পারবেন। ইউনিভার্সিটি আপনাদের সময় হয়েছে কি? আপনাদের সময় টেকনো ইউনিভার্সিটি এনেছে। আমি যদি বলি টেকনোতে উনি যে বললেন, আমি যদি বলি টেকনো ইউনিভার্সিটি কি দুর্দশা, আমি গিয়ে দেখে এসেছি, কিরকম লাগবে আপনার যে টেকনো ইউনিভার্সিটির কি অবস্থা? এটা না না জোরে বলেন না, এতে করে তো এইভাবে তো আপনি এস্টাবলিশ করতে পারবেন। Your report, Jam 24 News.
আপনার বাড়ি হোক কিংবা অফিস, যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে, তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানায় কাশীপুরে সুষমা স্টোরসে। সানহার্ট এবং শ্রীজি টাইলস অ্যান্ড স্যানিটারি আইটেমসের অথরাইজড স্টকিস্ট, হোলসেলার ও রিটেলার। সুষমা স্টোরস মানে এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন। নতুন ট্রেন্ড, নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুষমা স্টোরসে। আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন, আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস স্ক্যান করলেই আপনার মোবাইলেই দেখতে পাবেন রুমের 360 ডিগ্রি ভার্চুয়াল ভিউ, অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে। তো আর দেরি কেন, আপনার ঘরের স্বপ্ন বাস্তবে রূপ দিতে আজই আসুন সুষমা স্টোরসে, কাশীপুর শুভম সলিটারের পাশে, আগরতলা। ফোন 0381291059 এবং 9366941328। সুষমা স্টোরস, ঘরের সৌন্দর্যের সেরা ভরসা। क्या आप जानते हैं, होम्योपैथी में बिना सर्जरी और साइड इफेक्ट्स के जटिल रोगों का समाधान संभव है। अगरतला शहर में कम खर्च में सटीक होम्योपैथी इलाज का एकमात्र पता है आरोग्य, द कंप्लीट होम्योपैथिक हेल्थ केयर सॉल्यूशन। हम आधुनिक होम्योपैथिक पद्धति से माइग्रेन, अस्थमा, एलर्जी, चर्म रोग, कई अन्य जटिल बीमारियों का इलाज करते हैं। हमारे अनुभवी चिकित्सक हड्डियों की समस्याओं, डायबिटीज और अन्य गंभीर बीमारियों का अत्यंत देखभाल और सावधानी के साथ उपचार करते हैं। पूरी तरह प्राकृतिक, बिना किसी साइड इफेक्ट और प्रभावी होम्योपैथी चिकित्सा के माध्यम से किसी भी बीमारी के इलाज के लिए आज ही हमसे संपर्क करें। अपॉइंटमेंट बुक करने के लिए इस नंबर पर कॉल करें 9612721087। हमारा पता बहादुर तली लेन, RMS चौमोनी, अगरतला, पश्चिम त्रिपुरा।